আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সান্ধ্যকালীন সময়ে আরো একবার মুখোমুখি হবার সুযোগ করে দিয়েছেন, তার কথাগুলো পড়বার, বলাবলি করবার, শুনবার এবং পরস্পরে শেয়ার করবার সুযোগ করে দিয়েছেন। আমাদের ব্যক্তিগতভাবে কারোরই এরকম কোনো সামর্থ্য ছিল না, কোনো যোগ্যতা ছিল না যে তার কথাগুলো নিয়ে আমরা এইভাবে বসবো। এটা নিতান্তই তার এক মহা করুণা আমাদের প্রতি, যে তিনি এরকমটা আমাদেরকে করতে দিচ্ছেন। আমরা প্রতিনিয়ত তার কাছে আশ্রয় চাইছি, তার কাছে আমরা করুণা ভিক্ষা চাইছি এবং আহ, তার কাছে আমরা সাহায্য চাইছি, তার কাছে আমরা অনুমতি চাইছি সর্বোপরি, যেন তিনি আমাদেরকে এটা করতে দেন। আমাদের এই সান্ধ্যকালীন পাঠে আমরা একটি শব্দকে ঘিরে খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছি। শব্দটি হচ্ছে ইমান। ইমান শব্দটিকে আমরা কোরআনের শুরু থেকে ধারাবাহিকভাবে কোনটা কোন প্রেক্ষিতে কোথায় আল্লাহ আলোচনা করেছেন আমাদের জানানোর জন্য, সেই প্রেক্ষিতে আমরা দেখার চেষ্টা করছি এবং আল্লাহর অনুমতিতে আমরা এখন সেই পড়তে পড়তে আমরা অবস্থান করছি সূরা মায়েদাতে। সূরা মায়েদা আমরা দেখেছি শুরু হয়েছে যে বিশ্বাসীদেরকে সম্বোধন করে এবং প্রথমেই বলেছেন আল্লাহ যে আল্লাহর সাথে তোমরা যে গাঁটছড়া বেঁধেছো, যে গিট দিয়েছো, যে সম্পর্ক তৈরি করেছো, সেটাকে তোমরা পূর্ণ করো। আউফু বিল উকুদ, যেসব যেসব অঙ্গীকার তোমরা করেছো তোমরা আল্লাহর সাথে, সেই অঙ্গীকারগুলো পূর্ণ করে দাও। তো বিশ্বাসীদেরকে সম্বোধন করে এই যে বলা, আমরা গতকালকে সূরা মায়েদার 7 নাম্বার আয়াত পর্যন্ত পড়েছি। আমরা সাত থেকেই আবার পড়া শুরু করব। চলুন তাহলে শুরু করা যাক। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। সূরা আল মায়েদা কোরআন মজিদের 5 নাম্বার সূরা, এর 7 নাম্বার আয়াত পড়ছি। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি, আলোচনা করো, বরং আলোচনা করো, পরস্পরে কথাবার্তা বলো, স্মরণ করো আল্লাহর করুণা, আলাইকুম তোমাদের উপর, যা তিনি করেছেন। ওয়া মিসাকাহু, এবং ওয়া মিসাকাহু, এবং তার সেই সব মিসাক, তার সেই সব প্রতিশ্রুতি বা অঙ্গীকার, যেসব অঙ্গীকার আল্লাযী ওয়াসাকাকুম বিহি, যেসব অঙ্গীকার দিয়ে তিনি তোমাদেরকে বেঁধেছেন, যেসব অঙ্গীকার দিয়ে তিনি তোমাদেরকে বেঁধেছেন, সেই সব অঙ্গীকার এবং তার যে করুণা তোমাদের উপর, সেইটা তোমরা স্মরণ করো, পরস্পর আলোচনা করো। ইজ কুলতুম, ওই যে তোমরা বলেছিলে সামেনা ওয়া আতানা, যখন তোমরা বলেছিলে, যে মানে স্মরণ করবে কেন, যখন তোমরা বলেছো যে শুনেছি আমরা এবং মেনে নিলাম, শুনেছি আমরা এবং মানতে শুরু করেছি, মানলাম, শুনেছি এবং মানলাম। ওয়াত্তাকু, আল্লাহ, তাই সচেতন হও আল্লাহ সম্পর্কে। ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ ভালো করেই জানেন বুকের ভেতরে কি আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, আমরা যে শব্দটি খুঁজছি ঈমান, সেটির প্রায়োগিক শব্দ, যেটা কেউ যদি ঈমান আনে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছেন। তাহলে এখানে আমরা বারবার একটি কথা বলে দিচ্ছি, আবারও বলছি যে ওহে যারা বিশ্বাস এনেছো, এই কথাটা কোনো ধর্মভিত্তিক কথা না। এখানে যারা মুসলমান বা ইসলাম ধর্মের যারা ধর্মী, তাদেরকে বোঝানো হচ্ছে না, বরঞ্চ বোঝানো হচ্ছে আল্লাহর কথায় যারা মেনে নিয়েছে, আল্লাহর কথা যারা মেনে নিয়েছে, সেইগুলোকে যারা তাদের জীবনে গ্রাহ্য করেছে, এবং এই যে ঘোষণা দিয়েছে শুনলাম এবং মেনে নিলাম, এইরকম যারা, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন। কোন ইসলাম ধর্মের কোন লোককে যেন উদ্দেশ্য করে আল্লাহ বলেন নাই, বা অন্য কোনো ধর্মের লোককে উদ্দেশ্য করে বলেন নাই। মোহাম্মদ রাসূলুল্লাহ মানুষের কাছে এই কথাগুলো, আল্লাহ কোরআনের এই বাণীগুলো পৌঁছে দিচ্ছিলেন, পড়ে পড়ে শোনাচ্ছিলেন,
করে করে দেখাচ্ছিলেন কিভাবে করতে হয়, কিভাবে হতে হয়। সেইগুলোকে দেখে দেখে বুঝে বুঝে যারা শিকার হয়েছে তার সাথে একই রকম ভাবে করার, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে ওহে যারা বিশ্বাস এনেছো, কুনু কাওয়ামিনা লিল্লাহ, হয়ে যাও তোমরা দাঁড়ানো, হয়ে যাও তোমরা দাঁড়ানো আল্লাহর উদ্দেশ্য পূরণে, হয়ে যাও তোমরা দাঁড়ানো আল্লাহর উদ্দেশ্য পূরণ। তো পৃথিবীতে মানুষকে পাঠানোর জন্য, এই পরীক্ষার জীবনে মানুষকে পাঠানোর তো আল্লাহ এটা উদ্দেশ্য রয়েছে। যে উদ্দেশ্য, যে উদ্দেশ্যের কথা তিনি এই কিতাবের মাধ্যমে ব্যক্ত করেন। আল্লাহ পৃথিবী এবং আকাশ মণ্ডল এবং এই পৃথিবী সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য, এবং ক্ষণস্থায়ী, এটা এটা একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য এবং এক নির্দিষ্ট মেয়াদের জন্য। তো এইখানে আল্লাহর উদ্দেশ্য রয়েছে, আল্লাহ কিছু একটা করতে চান মানুষকে দিয়ে। তো ইয়া ইউহাল্লাযীনা আমানু, হে যারা বিশ্বাস এনেছো, কুনু হয়ে যাও তোমরা কাওয়ামিনা দাঁড়ানো লিল্লাহ আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্য পূরণে, শুহাদা বিল কিসত, সাক্ষী হয়ে সঙ্গতির, সাক্ষী হয়ে সঙ্গতির, অর্থাৎ যে সঙ্গতিটা আল্লাহ দিয়েছেন। আমরা এই আয়াতটি আমরা এই আয়াতের একটি ভেরিয়েশন আমরা সূরা নিসাতে আমরা পড়েছি। আমরা সেই আয়াতটি 135, সূরা নিসার 135 নম্বর আয়াত, সেই আয়াতটি আমরা একটু দেখে আসি। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, একটু ভেরিয়েশন, এই আয়াতটার একটি ভেরিয়েশন। সেখানে কথা ছিল এরকম যে ওহে যারা বিশ্বাস এনেছো, অবিচল ভাবে দণ্ডায়মান হয়ে যাও তোমরা কিস্তে, অর্থাৎ সঙ্গত অবস্থানে, কিতাব অনুশীলন করে এর এইখানে যে রকম হতে বলে তার একটা বাস্তব রূপ হয়ে দাঁড়াও তোমরা। আর এইখানে কথাটিকে ঠিক উল্টো করে বলছেন, ওখানে ছিল কি ওহে যারা বিশ্বাস এনেছো হয়ে যাও তোমরা অবিচল দণ্ডায়মান এই সঙ্গত অবস্থানে, সাক্ষী হও সবাই আল্লাহর পক্ষে। এইখানে ঠিক কথাটা বলছে কি ওহে যারা বিশ্বাস এনেছো হয়ে যাও তোমরা অবিচল দণ্ডায়মান, হয়ে যাও তোমরা অবিচল দণ্ডায়মান আল্লাহর পক্ষে, আল্লাহর পক্ষে অর্থাৎ আল্লাহর উদ্দেশ্য সাধনের জন্য। তার মানে কি আল্লাহর পক্ষে দণ্ডায়মান হয়ে যাও, দাঁড়ানো হয়ে যাও অবিচল ভাবে। শুহাদা বিল কিসত, সাক্ষী হও তোমরা ওই যে সঙ্গত অবস্থানের, অর্থাৎ কিতাব যে তোমরা অনুশীলন করো তার বাস্তব রূপ হওয়ার মাধ্যমে, সেটা বাস্তব হওয়ার মাধ্যমে তোমরা সাক্ষী হয়ে যাও। তাহলে আর কি বলছেন আল্লাহ এখানে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, এখন তোমাদেরকে যেন এই যে খেপিয়ে তুলতে না পারে, তোমাদেরকে যেন উত্তেজিত করতে না পারে কোনো গোষ্ঠীর বিরোধিতা, কোন গোষ্ঠী তোমাদেরকে বিরোধিতা করছে, এই বিরোধিতা যেন তোমাদেরকে উত্তেজিত করে না দিতে না পারে। আলা আল্লাহ তাআদিলু, যে তোমরা ন্যায় সঙ্গত অবস্থানে থাকবা না, উত্তেজিত করে তোমাদেরকে ন্যায় থেকে যেন সরাই দিতে না পারে, যে তোমরা ন্যায় করবা না, ইনসাফ ত্যাগ করবে, এখানে লিখছে ইনসাফ ত্যাগ করবে, তো ন্যায় ন্যায় তোমরা করবা না, এই রকম যেন না করতে পারে কোনো গোষ্ঠীর উত্তেজনা, কোনো গোষ্ঠীর উত্তেজনা যেন তোমাদেরকে এমন ভাবে মানে উত্তেজিত করে দিতে না পারে যে তোমরা ন্যায় করলে না। এই দিলু, বরং তোমরা ন্যায় করো, ন্যায় করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, তাহলে ওইটা হচ্ছে ন্যায়পূর্ণ আচরণ করা, ন্যায়পূর্ণ আচরণ করা ওইটা হচ্ছে তাকওয়ার সবচেয়ে কাছাকাছি, অর্থাৎ সচেতন হওয়ার সবচেয়ে কাছাকাছি। তো ন্যায় সঙ্গত আচরণ করার ব্যাপারে আল্লাহ সেই 135 নম্বর আয়াতে সূরা নিসার কি বলেছিলেন আমরা আবার একটু দেখে নিই। বলেছিলেন যে কি ওহে যারা বিশ্বাস এনেছো অবিচল দণ্ডায়মান হও তোমরা সঙ্গত অবস্থানে এই কিতাব অনুশীলনের, সাক্ষী হবে সবাই আল্লাহর পক্ষে, এমনকি যদি বিপরীতে যায় তোমাদের নিজেদেরও অথবা পিতামাতার অথবা আত্মীয় স্বজনের, যদি হয় কোনো সে ধনী অথবা দরিদ্র, আল্লাহ কিন্তু নিকটতর সে দুইয়ের মধ্যে।
এক্ষেত্রে না অনুসরণ করবে নিজ ইচ্ছার, যাতে তোমরা ভারসাম্য হারিয়ে না ফেলো। আর যদি ঘুরে যাও কোনো একদিকে অথবা উপেক্ষা করো এই ন্যায় নির্ণয় আল্লাহর, তাহলে কার্যত আল্লাহ আছেন সেই ব্যাপারে যা করো তোমরা সব সময় সরাসরি পর্যবেক্ষণে। তো ওইখানে যে কিন্তু ন্যায়ের কথাটা ভেঙে বলে দেওয়া হয়েছে যে ন্যায় বলতে আসলে কি বুঝাচ্ছে, কোন লেভেলের ন্যায় বুঝাচ্ছেন আল্লাহ। এখানে শুধু বলছেন ন্যায়ের কথা, সূরা মায়েদাতে এসে সেটা বলছেন কি এ দিলু, বরং তোমরা ন্যায় করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, ওই যে তোমরা অসন্তুষ্টি থেকে বেঁচে থাকার যে প্রচেষ্টা করছো এটাই সবচাইতে কাছে। অর্থাৎ ন্যায় করলে তাকওয়ার সবচেয়ে কাছে থাকা যায়। মানে তাকওয়া বলতে এক সময় পরহেজগারি বুঝাইতো, অর্থাৎ যারা এই যে দৃশ্যমান বাহ্যিক রিচুয়াল ইবাদত যেগুলো নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি যারা করতেন তাদেরকে তাকওয়াওয়ালা মানুষ বলা হইতো। আসলে কোনটাকে আল্লাহ তাকওয়ার সবচেয়ে কাছে বলতেছেন এই আমরা কিন্তু এখন দেখতে পেলাম। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে। ইন্নাল্লাহা খাবিরুন, নিশ্চয়ই আল্লাহ পর্যবেক্ষণকারী একজন, বিমা তামালুন, যা তোমরা করো। ওয়াদা আল্লাহ, এ ওয়াদা আল্লাহর, এই প্রতিশ্রুতি আল্লাহর, আল্লাহ জিন আমানু, যারা বিশ্বাস আনে, অর্থাৎ এই এই অনুযায়ী যারা হয়, যারা এটাকে গ্রাহ্য করে, ওয়া আমিলু as-সলিহাত, এবং করে দেখায় নিজেকে এই অনুযায়ী সংশোধন করে, নিজের সংশোধন এই অনুযায়ী, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন আজিম, এবং আজরুন আজিম, এক পুরস্কার, মহা মানে বিশাল বড় মহান এক পুরস্কার। তো আমাদের মাঝে যেহেতু আমরা ধর্ম থেকেই উদ্ভূত, আমাদের পরিবারগুলো সব ধর্মের পরিবারই ছিল, সেখানে ওই যে আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন এই বিষয়টা আমাদের মনে এখনো প্রথিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে অপরাধী এই অপরাধী বোধটুকু এখনো আমাদের মধ্যে বেশিরভাগ সময়ই আসে না। আমি যে অপরাধী, আমি আমার অপরাধ খুঁজে পাই না, এই অবস্থানটা ছিল আমার কোরআন পড়ার আগ পর্যন্ত, বা কোরআন পড়ার পরেও অনেক অনেক দিন পর্যন্ত আমার মনে হয়েছে যে আমার তো কোনো অপরাধী নাই। কিন্তু যখন কোরআনের ভিতরে আস্তে আস্তে প্রবেশ হলো এই কথাগুলো যখন মনে থাকতে শুরু করলো, তখন তো বুঝতে পারলাম যে না, আসলে অপরাধে পরিপূর্ণ। এখন তো প্রতি মুহূর্তে মুহূর্তে আমার অপরাধগুলো আমি কোরআন পড়লেই দেখতে পাই যে পূর্বের জীবনে কোথায় কোন অপরাধ করে রেখে এসেছি, এগুলো সব স্মরণ চলে আসে মাথার ভিতরে। কোথায় কোন অপরাধ করেছি সবকিছু স্মরণ আসে মাথায়। তো তখন আসলে আহ ওই যে আল্লাহ ক্ষমা করে দেবেন যে ভঙ্গিটা ছিল, যে ভাবটা জেনে এসেছি, এখন শেয়ার করছি এটা আপনাদের সাথে, যে তখন আর আহ, আল্লাহ ক্ষমা করবেন তো আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ নিঃশর্ত ভাবে কোনো কিছু ক্ষমা করে দেন না, বা সবার ক্ষেত্রে আল্লাহ ক্ষমাশীল নন। যে বিষয়টা আমরা জেনে বড় হয়েছি, যে যে এক মহিলা সারা জীবন পাপ করেছেন, কোন এক কুকুরকে পানি পান করানোর কারণে তিনি বেহেশতে চলে গেলেন। বা ওই যে এই যে গতকালকেও একজন একটা গল্প বললো, সেটা হচ্ছে মুসা আলাহিস সালামের সামনে দিয়ে একটা লোক যাচ্ছিলেন, তখন জিজ্ঞেস করছেন আল্লাহকে মুসা, যে আল্লাহ সবচেয়ে পাপী ব্যক্তিটা কোনটা, এই মাত্র তোমার সামনে দিয়ে যেটা পার হয়ে গেল সেইটা। এরপর আবার কিছুক্ষণ পরে ওই লোক যখন ফিরত গেছে, তখন আল্লাহ সবচেয়ে ভালো লোককে, যে তোমার সামনে দিয়ে যে গেল সেই সবচেয়ে ভালো লোক। এখন এর মধ্যে কি অনুশোচনা করেছে লোকটা, যেতে যেতে অনুশোচনা করেছে, আল্লাহ সব ক্ষমা করে দিচ্ছে। এই যে গল্পগুলো আমাদের মধ্যে অসংখ্য গল্প, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, গল্পের কোনো শেষ নাই চারিদিকে। মানুষের মধ্যে সেই গল্পগুলা, যেহেতু মানুষ শর্টকাট পছন্দ করে, মানুষের মধ্যে সেই গল্পগুলাই প্রমিনেন্ট, মানুষের ইমানের জায়গাগুলোতে সেই গল্পগুলো অবস্থান নিয়ে নিয়েছে আল্লাহর কথাকে বাদ দিয়ে। এখন আল্লাহ তো সবার জন্য ক্ষমাশীল নন, মোটেই নন। আল্লাহ তার কথা অনুযায়ী যে নিজেকে কিছুটা পরিবর্তন
কিছুটা না, যে নিজেকে সর্বোচ্চ চেষ্টায় করলো সেই তাকে নিজেকে পরিবর্তন করার জন্য, তাহলে আল্লাহ ক্ষমাশীল, তাহলে আল্লাহ দয়াময়। আল্লাহ পৃথিবীর জীবনে দয়া সবার জন্যই অল্প বিস্তর করে যান, সেটা আল্লাহর কমন একটা দয়া। কিন্তু আল্লাহ ক্ষমা করেন না, সবাইকে ক্ষমা করেন না। সবাইকে কেন, কাউকে আল্লাহ ক্ষমা করেন না, এক্সেপ্ট দিস রুল। আল্লাহ যে রুল দিয়ে দিয়েছেন সেই রুলের মধ্যে পড়লে তাহলে ক্ষমা পাওয়া সম্ভব। কোনো গল্প গুজব, মানে হাদিস, উসুল ফেকা, হুজুরদের কথা এ অনুযায়ী আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ আছেন তার অবস্থানে। আয়াত 10, আল্লাহ জিনা কাফারু, আর যারা অগ্রাহ্য করবে এই নীতি আল্লাহর, এই আহ্বান আল্লাহর, যারা অগ্রাহ্য করবে এই আহ্বান আল্লাহর। ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা অগ্রাহ্য করবে এই আহ্বান আল্লাহর এবং প্রত্যাখ্যান করবে আল্লাহর বাণী ও বার্তাকে। তাহলে বাণী ও বার্তা ছাড়া আসলে কোনো উপায় নাই, ক্ষমা পাওয়ার কোনো উপায় নাই। এখন তো নাই, কোনো এক সময় কি ছিল সেটা পরের বিষয়, আল্লাহর হিসাব তাদের কাছে আছে। ফেরাউন যখন জিজ্ঞাসা করেছিলেন মুসাকে যে পূর্ববর্তীদের কি হবে, মুসা জবাব দিয়েছিলেন যে তাদের অ্যাকাউন্ট আমার প্রভুর কাছে আছে, তিনি কোনো কিছু ভুলেনও না, কোনো কোনো কিছু থেকে বিস্মৃত হন না। সবকিছুর হিসাব তাদের, তাদের হিসাব তাদের মতো। এখন আমাদের কি হবে? আমাদের সামনে এখন কিতাব উপস্থিত, কিতাবের বোধগম্য পাঠ উপস্থিত, হাজারো অনুবাদ উপস্থিত, বুঝে নেওয়ার সকল রাস্তা খোলা, এবং আল্লাহ নিয়ে বসে আছেন দেওয়ার জন্য। কিন্তু এখন আমরা যদি প্রত্যাখ্যান করি তার এই ফর্মুলা, প্রত্যাখ্যান করি তার এই ফর্মুলা এবং তার আয়াতকে প্রত্যাখ্যান করি, তাহলে উলাইকা আসহাবুল জাহিম, তারা হবে জাহিমের অধিবাসী, জ্বলন্ত আগুন যেখানে, সেই নরকের অধিবাসী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো কি করুণা হয়েছে আল্লাহর তোমাদের উপর। এইটা যেন, এইটা যেন একটা চরম দায়িত্ব বিশ্বাসীদের উপর। যেই বিশ্বাসী, তার এই বিষয়টা আলোচনা করতে হবে, এটা তার একটা কাজ, এইটা একটা ইবাদতের অংশ, আল্লাহর একটা হুকুম যে তোমরা এটা, এই কথাটা যে কতবার এসেছে, বনি ইসরায়েলদেরকে তা আল্লাহ কতবার বলেছেন, এখন বিশ্বাসীদেরকে বলছেন সে একই রকম ভাবে, একই রকম ভাবে বনি ইসরায়েলদেরকে যেভাবে বলেছেন সেই আহ্বান আমরা দেখে এসেছি সূরা বাকারাতে এবং সূরা কি বলে আলে ইমরানে। একই রকম ভাবে এখন এই নতুন বিশ্বাসে, নতুন নাজিল হওয়া কিতাবে যারা বিশ্বাস আনবে তাদেরকেও একই রকম ভাবে আল্লাহ বলছেন যে স্মরণ করো, আলোচনা করো কি নিয়ামত হয়েছে তোমাদের উপর আল্লাহর। ইজ হাম্মা কওমুন, ওই যে উদ্যত হয়েছিল একটি দল, উদ্যত হয়েছিল একটি দল, ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, বাড়িয়ে দিয়েছিল তোমাদের প্রতি তারা তাদের হাত, তাদের সামর্থ্য। উদ্যত হয়েছিল একটি দল, বাড়িয়ে দিয়েছিল তাদের হাত, প্রসারিত করেছিল তাদের আক্রমণের হাত তোমাদের ওপর। ফাকাফা আইদিয়াহুম আনকুম, তখন আল্লাহ সম্বরণ করেছিলেন, সরিয়ে দিয়েছিলেন তাদের হাতগুলো তোমাদের উপর থেকে। তাহলে বোঝাই যাচ্ছে বিশ্বাসীরা কাফের কর্তৃক আক্রান্ত হতে যাচ্ছিল কোনো এক জায়গায়, বা হয়েছিল হয়তো, আল্লাহ সেখান থেকে তাদেরকে একটা উদ্ধারের ব্যবস্থা করেছে, বা বিষয়টাকে হয়তো ঘটতে দেননি, এরকম একটা পরিস্থিতি এখানে ছিল, যেটার কথা আল্লাহ সংকেতে আমাদেরকে জানাচ্ছেন। তাহলে ওহে যারা বিশ্বাস এনেছো, ওহে যারা বিশ্বাস এনেছো, স্মরণ করো, আলোচনা করো যে করুণা হয়েছে তোমাদের উপর আল্লাহর, যখন যখন উদ্যত হয়েছিল একটি দল, তাদের হাত তোমাদের বিরুদ্ধে, তোমাদের ওপর বাড়াচ্ছিল তারা, তখন আল্লাহ ফিরিয়ে রেখেছিলেন তাদের হাতগুলো তোমাদের উপর থেকে। ওয়াত্তাকুল্লাহ, তাই সচেতন ভাবে ভয় পাওয়া আল্লাহকে, তাই সচেতন ভাবে ভয় পাওয়া আল্লাহকে।
ওয়া আলাল্লাহে ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তাই সুতরাং অতএব আল্লাহর উপরই ভরসা করা উচিত। সুতরাং অতএব আল্লাহর উপরই ভরসা করা উচিত বিশ্বাসীদের। তাহলে বিশ্বাসী হতে হলে আল্লাহর উপর ভরসা করতে হবে, অন্য কোনো কিছুর উপর নয়। আমরা একটু ব্যক্তিগতভাবে চিন্তা করে দেখি, আমরা আল্লাহ ছাড়া ভরসা করি সবকিছুর উপরে, আর যখন সব সরে যায় তখনই কেবল আল্লাহর উপরে ভরসা করি। এইটাই আমাদের কমন বৈশিষ্ট্য। ওই যে নৌকায় উঠে মাঝির উপরে ভরসা করি, এরপর যখন চারিদিক থেকে ঘেরাও হয়ে যায়, ঢেউয়ের পর ঢেউ যখন আসে, আকাশে কালো মেঘ, বাঁচার কোনো ওয়ে নাই, কেবল তখন মাত্র আল্লাহর উপর ভরসা করি, তার আগ পর্যন্ত আল্লাহর উপর ভরসা হয় না। এখন সেই ভরসাটাকে আমরা বুঝতেও পারি যে আল্লাহর উপর ভরসা করলাম, কিন্তু পরবর্তীতে আর যখন আবার নর্মাল অবস্থায় চলে যাই, তখন আর ভরসাটা আল্লাহর উপরে থাকে না। তখন এটা আমরা বুঝতে পারি কিনা, তখন আর ভরসাটা আল্লাহর উপরে থাকে না। আল্লাহ বলছেন যে বিশ্বাসী যদি হও তাহলে আল্লাহর উপরে ভরসা করতে হবে। বিশ্বাসী যদি হও আল্লাহর উপরে ভরসা করতে হবে। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাইল, এটা নিশ্চিত ইতিহাস যে নিয়েছিলেন আল্লাহ অঙ্গীকার বনি ইসরাইলদের কাছ থেকে। ইসরাইল যে বংশধর, তাদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, এটাই এক নিশ্চিত ইতিহাস। ওয়া বাসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা, এবং নিয়োগ করেছিলেন তাদের মধ্য থেকে, 12 জন গোত্রপতি, মানে 12 জন নকিব, 12 জন নেতা সিলেক্ট করছিলেন। এখানে বলছেন নকিব। নকিব মানে হলো কি, মানে গোত্র সর্দার, বা যারা এটা কি বলবে, এটাকে হলো আল্লাহর আদেশ অনুযায়ী যারা ফয়সালা দিতে পারতো, ওই যে অনেকটা উলিল আমরের মতো আর কি। আমরা সূরা নিসায় যেটা পড়ে এসেছি না, উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যকার যারা ওই যে আদেশ, কিতাব থেকে আদেশ দিতে পারার যোগ্যতা যারা যোগ্য এইরকম। তো এইরকম ভাবে বনি ইসরায়েলের কাছ থেকে, বনি ইসরায়েলদের মধ্যে আল্লাহ এরকম 12 জন নকিব নিযুক্ত করেছিলেন। হ্যাঁ, 12 জন আদেশদাতা নেতা নিযুক্ত করেছিলেন। ওয়া কলা আল্লাহ, আল্লাহ সরাসরি বলেছিলেন তাদেরকে, ইন্নী মাকুম, আমি আছি তোমাদের সাথে। তাহলে আল্লাহ আল্লাহ কি কোরআনে আমাদের সাথে এটা বলেন নাই? আমি তোমাদের সাথে আছি, আমি বিশ্বাসীদের সাথে আছি, বিশ্বাসীদের সাথে আছি, আমি বিশ্বাসীদের অভিভাবক, আমরা কতবার করে আসছি। আল্লাহ বনি ইসরায়েলের সাথে ওই নকিবদের সাথে বলছিলেন কি, ইন্নী মাকুম, আমি আছি তোমাদের সাথে। লাইন আকামতুমুস সলাত, এখন তোমরা যদি প্রতিষ্ঠা করো আল্লাহর সাথে ওহির সংযোগের অনুশীলন চর্চা, ওহির সংযোগ, এই যে ওহি আমরা পড়তেছি, এর সাথে সংযুক্ত হবার অনুশীলন চর্চা যদি তোমরা প্রতিষ্ঠা করো নিজেদের জীবনে, ওয়া আতাইতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত, অর্থাৎ তোমরা যদি নিজেদের পরিশুদ্ধির নিবেদন করো, পরিশুদ্ধ হতে চাও, এটাকে সামনে রাখো। ওয়া আমানতুম বিরুসুলি, এবং আমার যত বার্তা বাহকেরা আসবে তোমাদের কাছে, তাদের কাছে বিশ্বাস করো, তাদেরকে তোমরা বিশ্বাস করো, বিশ্বাস আনো আমার বার্তা বাহকদের উপর। ওয়া আযযারতুমুহুম, এবং সর্বত সাহায্য করো তোমরা তাদেরকে। ওয়া আকরাদতুমুল্লাহা কারদান হাসানান, এবং ঋণ দেওয়া আল্লাহকে এক উত্তম ঋণ। তো ঋণ দেওয়া আল্লাহকে এক উত্তম ঋণ, কারদান হাসানান, তো এইটাকে অনেকে আবার, মানে এই অনুবাদটাও আমি দেখেছি, আপনাদের সামনে রাখতে চাই, যে এটা হচ্ছে যে সম্পন্ন করো আল্লাহর আদেশগুলো সুন্দর করে, আল্লাহর আদেশগুলো সুন্দর করে সম্পন্ন করো। এটা কেউ কেউ এই অনুবাদটা করেছেন। তো আমি এটাকে যেহেতু আরবি ভাষাভাষী আমি নই, আমি প্রচলনের সাথেই রইলাম এখন, কিন্তু ওইটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম। সেটা হচ্ছে যে আমরা পড়ছি যে আকরাদ তুমুল্লাহ কারদান হাসানান, যে এক কর্জ দেওয়া আল্লাহকে, একটা ঋণ দাও যেটা উত্তম ঋণ। তো উত্তম ঋণটা আসলে কি, এইটার
বিশেষ কোনো বর্ণনা আল্লাহ কোরআনে দেন নাই, যে আল্লাহকে উত্তম ঋণ দেওয়া এই বিষয়টা আসলে কি, এর কোনো বর্ণনা আমি পাই নাই। কেউ যদি পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন যে উত্তম ঋণ দেওয়া বলতে এক্স্যাক্টলি আল্লাহ কিছু বুঝিয়েছেন কিনা। লা উকাফিরান্না আনকুম, তাহলে ওই সর্দারদেরকে আল্লাহ বললেন, যারা যারা আদেশ দেওয়ার অধিকারী নেতা যাদেরকে সিলেক্ট করলেন তাদেরকে আল্লাহ বললেন আমি তোমাদের সাথেই আছি। তোমরা যদি এখন আমার ওহির সাথে সংযোগ সাধনের চর্চাটা নিজেদের মধ্যে এস্টাবলিশ করো, যদি নিজেদের পরিশুদ্ধির নিবেদনটা রাখো এবং আল্লাহকে ঋণ দেওয়া এক উত্তম ঋণে, তাহলে মুছে দেব লা উকাফিরান্না আনকুম, অবশ্যই ঘটিয়ে দেব, মানে কি, মানে কি বিলীন করে দেব, মুছে দেব তোমাদের থেকে সাইয়ে আতিকুম, তোমাদের মন্দগুলো, যে মন্দ প্রবণতা, যে মন্দ কর্ম করার ইচ্ছা, মন্দ যা কিছু তোমাদের মধ্যে আছে সেগুলাকে মুছে দেব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন, এবং প্রবেশ দিব তোমাদেরকে, প্রবেশ করায় দিব তোমাদেরকে সেই জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার এলাকা জুড়ে ঝর্ণা, নদী, জলপ্রপাত প্রবাহিত। ফামান কাফারা, তবে যে অগ্রাহ্য করবে, যে অগ্রাহ্য করবে বাদা জালিকা, এইরকম অঙ্গীকার নেওয়ার পরে, মিনকুম তোমাদের মধ্য থেকে, ফাকাদ দল্লা সাওয়া সাবিল, তাহলে সে ভ্রষ্ট হয়ে গেল পথের সঠিকতা থেকে। যত রকম সঠিকতা আছে সব সঠিকতা থেকে ভ্রষ্ট হয়ে গেল। তাহলে আল্লাহ কি দিলেন, আসলে কি করতে বললেন? নকিবদেরকে, যাদেরকে আল্লাহ দাঁড় করাইলেন পুরা গোষ্ঠীর মধ্যে, বনি ইসরায়েলের যে বিশাল গোষ্ঠী, যেটা নিয়ে তারা চলছে, যেটা নিয়ে তারা মরুভূমির মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে 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 চলছে, সেইখানে মুসা আলাইহিস সালামের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়ে যে কিতাবটা তারা ওই গিয়া নিয়ে আসলেন পর্বতে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, 40 দিন তারা নিয়ে আসলেন। ওখানে নিয়ে আসার পরে যারা ওই কিতাবকে আঁকড়ে ধরলো এবং তারা অবিচল থাকলো ওই কিতাবের মধ্যে, তখন আল্লাহ, এটা অন্য সূরায় আছে কিন্তু, যে তখন আল্লাহ তাদের মধ্য থেকে 12 জন নিয়োগ করে দিলেন, যেন তারা মানুষকে ঠিক আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে তারা মানুষকে রায় দিতে পারে। তো এই ঘটনা তাওরাতেও আছে, আমি পড়েছি। অন্যভাবে আছে, ভিন্ন ভাবে আছে, ভিন্নভাবে আছে, কিন্তু আছে। তো লাকাদ আখাযাল্লাহ, তাওরাতে কিংবা ইনজিলে, ইনজিলে মেবি, তাওরাতে তো থাকার কথা না, ইনজিলে আছে এই ঘটনাটা, মানে পরবর্তী কিতাবে আছে আর কি। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাইল, আল্লাহ নিশ্চিতভাবেই বনি ইসরায়েলের কাছ থেকে পাক্কা ওয়াদা নিয়েছিলেন, মানে কি অঙ্গীকার নিয়েছিলেন, এবং তাদের মধ্যে নিয়োগ করেছিলেন 12 জন নকিব, 12 জন নেতা, 12 জন ইমাম। ওয়া কলা আল্লাহ, আল্লাহ তাদেরকে বলে দিয়েছিলেন যে আমি তোমাদের সাথেই আছি। এখন তোমরা যদি সালাত, অর্থাৎ এই যে ওহির সাথে যে সংযোগ, ওহির সাথে যে সংযুক্ত হবার চর্চা, অনুশীলন, এই অনুশীলনটা যদি তোমরা এস্টাবলিশ করতে পারো, এবং তোমরা যে ভালো হতে চাও এই পরিশুদ্ধির নিবেদনটা যদি তোমরা রাখতে পারো, এবং আল্লাহকে যদি ঋণ দাও এক উত্তম ঋণ, তাহলে মুছে দেবে তোমাদের থেকে তোমাদের যত মন্দ। আল্লাহ কিন্তু এটা বলছেন না, যে তোমাদের ভালো হয়ে যেতে হবে, তোমাদের যত মন্দ স্বভাব এগুলা নিজ থেকে দূর করে ফেলতে হবে না। আল্লাহ সেই দায়িত্ব নিচ্ছেন, কর্তা হিসাবে থাকতেছেন আল্লাহ। আল্লাহ কর্তার জায়গায় থাকছেন, যে তাহলে তোমাদের মধ্যে, তোমাদের থেকে যে মন্দগুলা আছে, যত রকম মন্দ প্রবণতা আছে, এগুলো আমরা মুছে দেব, তোমাদেরকে প্রবেশাধিকার দেব সেই জান্নাতে, যার এলাকা জুড়ে ঝর্ণা, নদী, জলপ্রপাত প্রবাহিত। এরপরে যে অগ্রাহ্য করবে, এই অঙ্গীকার করার পরে যে অগ্রাহ্য করবে তোমাদের মধ্য থেকে, তাহলে সে পথের সব সঠিকতা থেকে ভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এখন আমাদের সামনে একই অঙ্গীকার এসে উপস্থিত। কেন এই অঙ্গীকার এসে উপস্থিত? বিশ্বাসীদেরকে এই অঙ্গীকারটা আল্লাহ কেন শোনাচ্ছেন? যুগে যুগে, কালে কালে যারাই কিতাব নিয়ে তাদের জীবনে অগ্রসর হইতে চান, তাদের সাথে টুডে অর টুমোরো এই অঙ্গীকার
এই অঙ্গীকারই হবে আল্লাহ, সেম অঙ্গীকার, সেম অঙ্গীকার। এখন অঙ্গীকার আমরা করব কিনা, আমরা আল্লাহর সাথে ইয়েস বলবো কিনা, এটা আমাদের চয়েস। যদি না বলি তাহলে দ্বিতীয় দলে সামিল হয়ে যাব, অঙ্গীকারই করব না আমি। আর যদি অঙ্গীকার করি তাহলে অঙ্গীকার হয় রাখতে হবে, আর ভাঙে ফেললে, অঙ্গীকার ভাঙলে তখন দ্বিতীয় দল চলে আসবে। হাবিমা নাকদিহিম, এখন তারা কি করেছিল? হাবিমা নাকদিহিম মিসাকাহুম, এখন যেহেতু তারা ভেঙে ফেলেছিল, যেহেতু তারা ছিন্ন করেছিল তাদের এই অঙ্গীকার, লান না হুম, তাদেরকে অভিশাপ দিয়েছিলাম, ওয়াজালনা কুলুবাহুম কসিয়া, এবং করে দিয়েছিলাম তাদের অন্তরগুলো কঠিন। এখন তাদের অন্তরগুলো কঠিন করে দিয়েছিলেন। কি করতো তারা? তাদের অন্তরগুলোকে কঠিন করে দিয়েছে। দেখো আল্লাহর কথা তারা বলতো আমাদের অন্তর গিলাফে ঢাকা, আমরা পড়েছি। তারা বলেছে যে আমাদের অন্তর গিলাফে ঢাকা, আমাদের অন্তরটা মোড়ানো। তুমি কি বলো, এটা বেশিরভাগই বুঝি না। নূহ আলাইহিস সালামকে যেরকম বলেছিল, তুমি যেসব কথাবার্তা বলো তার বেশিরভাগই আমাদের বুঝে আসে না। তাহলে এই কোরআনের কথা আমরা বিশ্বাসী যদি হয়ে থাকি, তাহলে কথা হচ্ছে কি, শুনলাম এবং মেনে নিলাম, শর্ত তো এইটাই। আমি একটু ভাববো, আমার আরো জ্ঞান অর্জন করা উচিত, এরকম মানে আমি ভাববো, আমি ভেবে দেখবো, করতেছি, শুনবো, শুনতেছি, আসতেছি, এইরকম অনেকের কাছে আমি শুনেছি, দেখেছি, বিশ্বাস করেন তাদের জীবনে আর সম্ভব হয় নাই। আমার এই ছোট্ট সময়টুকু, যতটুকু আল্লাহ আমাকে কোরআন নিয়ে চলতে দিয়েছেন, এর মধ্যে যারাই এই ধরনের রেসপন্স করছে, তারা কেউ তাদেরকে আল্লাহর মানে এই মুখী আর হইতেই দেন নাই। কোরআনের সাথে মানুষের অ্যাপ্রোচটা আল্লাহ কি আশা করেন, শুনলাম এবং মেনে নিলাম, এখানে ভাবাভাবির আর কোনো কিছু নাই। হ্যাঁ, ভাবনা চিন্তা করতে হবে যে কেন আল্লাহ দিলেন, কিভাবে এটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, এইটা ভাবা যেতে পারে। কিন্তু অন্যরকম আরো কিছু আছে কিনা দেখি, ভেবে দেখি কোরআনের অনুবাদটা ঠিক আছে কিনা, বা ঠিক বললো কিনা, ভুলও তো বলতে পারে। হ্যাঁ, অবশ্যই যাচাই করে দেখার বিষয় আছে, কিন্তু যাচাই করে যখন আমি দেখতে পাবো যে কোরআনের কথাটাই সঠিক, কোরআনের কথাটাই সঠিক, তখন কিন্তু আর এদিক ওদিক করার কোনো সুযোগ নাই, যদি বিশ্বাসী হয়ে থাকে। অন্যরকম হইলে এদিক ওদিক করার হাজারো সুযোগ আছে। অন্যরকম হইলে আহ, গুরু হয়ে যেতে চাইলে, অন্যরকম অন্য যে কোনো দিকে ডেভিয়েট হয়ে যেতে চাইলে হাজারো সুযোগ আছে, হাজারো রকম হওয়ার সুযোগ আছে। কোরআনে নাই সুযোগ, শুনলাম এবং মেনে নিলাম ছাড়া আর কোনো সুযোগ নাই, বিশ্বাসী যদি হতে চায়। অন্যরকম হইতে চাইলে অনেক সুযোগ আছে। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তো যেহেতু তারা ভঙ্গ করেছিল তাদের এই অঙ্গীকার, লান্না হুম ওয়াজালনা কুলুবাহুম কাসিয়া, তাদের অভিশাপ দিয়েছিলাম তাদেরকে, এবং এই অভিশাপটা হলো কি, বানিয়ে দিয়েছিলাম তাদের অন্তরগুলোকে কঠিন। ইউহাররিফুনা আল কালিমা, ইউহাররিফুনা আল কালিমা, তারা ওই বদলে দিত, সরিয়ে দিত কথাগুলোকে, আন মাওয়াদিহি, তার সঠিক অবস্থান থেকে। এখন সঠিক অবস্থান থেকে সরাই দিল, এইরকম আমাদের ধর্মে তো অসংখ্য উদাহরণ, কয়টা দিব, হাজার হাজার লাখ লাখ উদাহরণ, কোরআনের কথা সঠিক অবস্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একটি উদাহরণ উল্লেখ করি, সেটা হচ্ছে রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে বিরত রাখেন সেটা সেটা তোমরা নিবে না, সেটা তোমরা নিষিদ্ধ থাকো, বিরত থাকো সেখান থেকে। তো এইটাকে, এই আয়াতের অংশটুকুকে ব্যবহার করা হয় যে হাদিসে আল রাসূল যা বলেছেন সেইটা নাও, আর হাদিসে রাসূল যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। এইটা বোঝানোর জন্য আমাদের ধর্মে এটা ব্যবহার করা হয়। আমরা ছোটকাল থেকে এইভাবেই শিখে আসছি। কোরআনে এসে দেখলাম এই আয়াতটা হলো সূরা আনফালের একটি আয়াত, যে আয়াতে আসলে স্পয়েলস অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদের বন্টনের ক্ষেত্রে দেওয়া দেওয়ির বিষয় এসছে। সেখানে কিছুটা বিরোধপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। সেখানে রাসূল তোমাদেরকে যা দেয় সেটা তোমরা গ্রহণ করো, আর রাসূল যেটা বিরত থাকতে বলে সেখান থেকে বিরত থাকো। এই বিষয়টিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে দেখেন।
কিসের সাথে তুলনা করা হয়েছে, কেন তুলনা করা হয়েছে? এখন আপনি যদি এই কথা বলেন তাহলে আপনাকে মারতে আসবে, আপনার বিরুদ্ধাচরণ করা হবে, আপনার হই হই করে আসবে আপনার বিরুদ্ধে। কিন্তু আল্লাহর কথা সত্য, আমরা এটা পড়তে বসেছি, আমাদেরকে বলতে হবে। এখন আমরা অঙ্গীকারাবদ্ধ আল্লাহর সাথে, আমরা বলবো এটা। আমরা নিজেদের তো জানতে হবে, আর যদি কেউ জানতে চায় তাহলে তার জন্য, যে জানতে চায় না তার জন্য নয়। ওয়াজালনা কুলুবুহুম কাসিয়া, তাদের উপর অভিশাপ করেছিলাম, কঠিন করে দিয়েছিলাম তাদের অন্তর। তারা বদলে দিচ্ছে এখন তারা, মানে কথাগুলোকে তার সঠিক অবস্থান থেকে। ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, এবং ভুলে গেছে তার অধিকাংশই যা তাদেরকে স্মরণে রাখার জন্য দেওয়া হয়েছিল। এই অবস্থাটা কাদের? এই অবস্থাটা হলো বনি ইসরায়েলদের, অর্থাৎ রাসূলের সামনে উপস্থিত, মোহাম্মদ রাসূলুল্লাহর সামনে উপস্থিত ইহুদি এবং নাসারা এবং তাদের আলেম বর্গের, তাদের যে পীর পুরোহিত আলেম যারা আছে, তাদের অবস্থাটা হচ্ছে এরকম যে তারা ভুলে গেছে তার অধিকাংশই যা তাদেরকে স্মরণে রাখার জন্য দিয়ে দেওয়া হয়েছে। ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম ইল্লা কালিলাম মিনহুম, তাহলে তাদের কোনো না কোনো বিশ্বাসঘাতকতার, তাদের কোনো না কোনো অপকর্মের সংবাদ তোমার কাছে তো প্রতিদিনই আসতে থাকবে। এখন আমরা দেখেন কোথায় কি কাদের অপকর্মের সংবাদ পাই কিনা প্রতিদিনই, পেপারে, সংবাদপত্রে, বিভিন্ন জায়গায়। এটা কিন্তু আমাদের এখন চিন্তা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বাসঘাতকতার সন্ধান, তাদের বিশ্বাসঘাতকতা, খেয়ানতের সংবাদ প্রতিনিয়তই তোমার কাছে কোনো না কোনো ভাবে আসে, খুব সামান্য অংশই তারা এর ব্যতিক্রম। ফাফু আনহুম ওয়াসফাহ, তাহলে তুমি তাদের কাছ থেকে পৃষ্ঠা উল্টিয়ে রাখো, তুমি তাদের উপর থেকে এই দায় উঠিয়ে নাও। তাহলে যখন রাসূলকে আল্লাহ বললেন, যখন বুঝতে পারলে এই ইহুদি এবং খ্রিস্টানেরা, তারা তাদের নিজেদের কিতাব বাদ দিয়ে তারা তাদের কাছে যে কিতাব ছিল সেই কিতাবের কথাবার্তা তার মূল অবস্থান থেকে পরিবর্তন করে সেগুলো দিয়ে ধর্ম ফেদে বসেছে তারা। হ্যাঁ, এবং তাদের খেয়ানত, তাদের প্রতিনিয়তই তাদের দুষ্কর্মের খবর আসতেই থাকে কোনো না কোনো জায়গা থেকে প্রতিনিয়তই। তাহলে এখন তুমি তাদের থেকে মনোযোগ সরিয়ে নাও, তোমার লক্ষ্যকে অন্যত্র সরিয়ে নাও। ফাফু আনহুম, তোমার লক্ষ্য উঠিয়ে নাও তাদের কাছ থেকে। ওয়াসফাহ, তাদেরকে মার্জনা করো, দৃষ্টি ফিরিয়ে নাও তাদের থেকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ভালোবাসেন তার কথায় কর্তব্য পরায়ণদেরকে। তো আমরা আম, কোরআন বাদী, এরকম যারা কোরআনিক জীবনে বিশ্বাসী বা নিজেদেরকে অনলি কোরআন বলেন, এরকম দেখি যে আহ, ধর্মীয় লোকজনদের সাথে রীতিমতো বাহাস এবং ইয়েতে জড়িয়ে যেতে। তো আমি এই ধরনের আয়াত কোরআনে অনেক জায়গায়, বিশেষত মাক্কি সূরাগুলোতে তো অনেক জায়গায় আছে দৃষ্টি ফিরিয়ে নেওয়ার জন্য, লক্ষ্য সরিয়ে নেওয়ার জন্য, ওদের থেকে ফোকাসটা সরিয়ে নেওয়া। যখন বুঝে আসবে কারো সম্পর্কে যে ভাই এরা কিতাবকে বিকৃত করে ফেলেছে, কিতাব অনুযায়ী তারা চলতে চায় না, তারা তাদের নিজেদের মত অনুযায়ী চলতে চায়, তখন তাদের থেকে ফোকাস সরিয়ে নিতে হবে। এটাই আল্লাহর আদেশ, এটাই আল্লাহর আদেশ। এবং এই আদেশ অনুযায়ী যে চলবে, আল্লাহ তাকে পছন্দ করেন, আল্লাহ তাকে ভালোবাসেন। তার কথায় যারা কর্তব্য পরায়ণ, মুহসিনিন মানে এখানে সৎকর্মশীল নয়, যে আমার এখানে লিখছে যারা ক্ষমাশীলতার নীতি মেনে চলে, একেবারে ডাইরেক্ট ব্যাখ্যায় চলে গেছে। এবং জিনিসটা ঠিক, এইখানে মুহসিন মানে হচ্ছে গিয়া উপরে যে ওই যে তাদের থেকে মনোযোগ উঠিয়ে নাও, তাদেরকে মার্জনা করো, এইটা এইটা যে করে সে এখানে মুহসিন, প্রেক্ষিত অনুযায়ী। ওয়ামিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা,
আর সেই সব লোক যারা বলেছিল আমরা নাসারা, আমরা খ্রিস্টান, সেই সব লোক যারা বলেছিল আমরা খ্রিস্টান। দেখেন, যারা ইহুদি, মুসা আলাইহিস সালামের সাথে তারা আহ, ঘোষণা দিয়েছিল ইন্না হুদনা ইলাইকা, আমরা পথ প্রাপ্ত হইলাম আপনার দিকে। তারা মুসা আলাইহিস সালামের সাথে শপথ করেছিল যে আমরা পথ প্রাপ্ত হইলাম আল্লাহর দিকে, অর্থাৎ আল্লাহর দিকে। তারা মুসলিম। আহ যারা ঈসা আলাইহিস সালামের ডাকে, যারা আহ্বানে যারা সাড়া দিয়েছিলেন, সেই হাওয়ারীরা বলছে নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। তুমি সাক্ষী থাকো ঈসা, আমরা আল্লাহর সাহায্যকারী এবং আমরা মুসলিম হয়ে গেছি, তার প্রতি আমরা সমর্পিত। পরবর্তীতে সেই আনসারুল্লাহ থেকে হয়ে গেল ঘোষণা দিয়ে নাসারা, আর ইন্না হুদনা ইলাইকা থেকে হয়ে গেল আমরা ইহুদি। ইন্না না মানে ঘোষণা দিয়ে তারা ইহুদি হয়ে গেছে, ঘোষণা দিয়ে তারা নাসারা হয়ে গেছে। আমরা ঘোষণা দিয়ে কি কি হই দেখেন। আমরা জন্মের সময় লিখতাম ধর্ম ইসলাম ব্র্যাকেটে সুন্নি, এখন আবার কত কিছু লিখতে হয়, সুন্নি লেখে, আহলে হাদিস লেখে, আহলে সুন্নতল জামাত লেখে, কত কিছু যে লেখে, শিয়া সুন্নি কত কিছু যে লেখে। তো আমরা কত রকম ভাবে বিভক্ত হয়েছি, ধর্ম বিভক্তি সূচনা করেছে কত রকম ভাবে। তো এখানে যারা ঘোষণা দিয়েছিল যে আমরা নাসারা, আমরা খ্রিস্টান, আখাজনা মিসাকাহুম, তাদের কাছ থেকেও কিন্তু আমরা, আল্লাহ বলছেন তাদের কাছ থেকেও কিন্তু আমরা অঙ্গীকার নিয়েছিলাম। ফানাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, এবং তারাও ভুলে গিয়েছিল সেই অধিকাংশই যা তাদেরকে মনে রাখার জন্য দেয়া হয়েছিল। যেসব জিনিস তাদেরকে স্মরণে রাখার জন্য দেওয়া হয়েছিল, অর্থাৎ কিতাব, মানুষকে স্মরণে রাখার দেওয়ার কি জিকিরটা আসলে কি? জিকিরটা তো কিতাব, যে কিতাবটা আমরা এখন পড়ছি এটা আমাদের জন্য জিকির। যে কোনো হালকায় জিকির না, মসজিদের কোনায় বসে তসবিহ টিপা না। এটা জিকির তো হলো গিয়ে কোরআন, যে কোরআনটা আমরা পড়বো, পরস্পরে কথা বলবো, নিজ ভাষায় বোঝার চেষ্টা করব, আল্লাহর কাছে বুঝতে চাইবো, এটাই তো জিকির। তাহলে যা কিছু তাদেরকে যুক্তিরু বিহি, অর্থাৎ যা তাদেরকে স্মরণে রাখার জন্য দেয়া হয়েছিল, তার অধিকাংশই তারা ভুলে গেছে। ফা ফা আগরাইনা ফা আগরাইনা বাইনা হুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। তখন আমরা তখন আমরা মানে কি মানে 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 ছাইয়ে দিয়েছি তাদের উপরে, মানে ডুবিয়ে দিয়েছি, ছাইয়ে দিয়েছি তাদের মধ্যে এক শত্রুতা, আদাওয়াতা ওয়াল বাগদা, আর শত্রুতা এবং বিদ্বেষের সম্পর্ক। কিতাব যখন মানুষ ভুলে যায়, যে জাতির মধ্যে কিতাব দেওয়া হয়, সেই জাতি যখন কিতাব ভুলে যায়, তখন সেই জাতির মধ্যে আল্লাহ কর্তৃপক্ষ বিস্তার করে দেন শত্রুতা এবং হিংসার। এখন দেখেন, মুসলমান জাতি বলে যারা পরিচিত, তাদের মধ্যে সম্পর্ক কেমন কি দেখতে পাচ্ছেন পৃথিবী জুড়ে? কি দেখতে পাচ্ছেন? কাদের মধ্যে হিংসা এবং সম্প্রীতি দেখতে পাচ্ছেন? কাদের মধ্যে হিংসা শত্রুতার সম্পর্ক দেখতে পাচ্ছেন? কাদের মধ্যে দেখতে পাচ্ছেন? আল্লাহ যদি এই কথাটা খ্রিস্টানদের ক্ষেত্রে অ্যাক্টিভেট করে থাকেন ওই সময়, এখন অ্যাক্টিভেট কার ক্ষেত্রে? কারণ এখন সহি শুদ্ধ কিতাব তো একমাত্র আছে কোন জাতির ক্ষেত্রে বলেন? যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফিহে, এমন একটা জিনিস একটা দলের কাছেই আছে। এখন সেই দল কিতাব ছাইরা কত কিছু ধরছে, এইটা করে সেইটা করে, নিজেদের ইচ্ছা মতো বানানো কত কিছু করে, এই যে করলো মাত্রই, কত রকম ভাবে আল্লাহকে খুশি করার চেষ্টা করে, আর দিন রাত্র দোয়া করে নিজেদের ভালো হওয়ার জন্য কিতাবকে বাদ দিয়ে। তো কিতাবকে বাদ দিলে কি থাকে? কিতাবকে বাদ দিলে আল্লাহ তাদের মধ্যে এইরকম আদাওয়াতা ওয়াল বাগদা, যত রকমের হিংসা, যত রকমের বিদ্বেষের সম্পর্ক আছে, সব আল্লাহ তাদের মধ্যে দিয়ে দেন সেটা।
ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত। এখন প্রশ্ন আসে যে খ্রিস্টানদের মধ্যে এরকমটা তাহলে নাই কেন, বা ইহুদিদের মধ্যে এরকমটা নাই কেন? এটার কারণ হচ্ছে তারা তাদের কিতাবের যে পরিচয় তারা ছিল, ওই পরিচয়টা তারা অলরেডি ত্যাগ করে ফেলেছে। তারা এখন ব্যক্তি পরিচয়ে পরিচিত, কিতাবের পরিচয় তারা আর পরিচিত হতে চায় না। তো আমরা কিন্তু কিতাবের পরিচয়ে পরিচিত, কিন্তু দেখেন ওদের লেজিসলেশন ওরা ওরা বলে না, ওরা এই ক্লেম এখন আর করে না যে আমরা বাইবেল দিয়ে পরিচালিত। ওরা এখন আর এই ক্লেম করে না যে আমরা তাওরাত দ্বারা পরিচালিত। আমরা তো ক্লেম করি যে আমরা কোরআন দ্বারা পরিচালিত। আমরা এখনো ক্লেম করি কিন্তু মানি না। এই কারণে আমাদের অবস্থা, মুসলিমদের এই সবচেয়ে নিকৃষ্ট অবস্থা পৃথিবীতে। ওয়াসাউফা ইউনাব্বিউহুমুল্লাহ, খুব শীঘ্রই একেবারে বলে দেবেন আল্লাহ, বিমা কানু ইয়াসনাউন, কি সব বানিয়ে বানিয়ে করতো তারা। এখন দেখেন ভাই প্লিজ, আমরা আমাদের জীবনে কত কিছু বানিয়ে করি যেটা আমরা কোরআনে পড়তেছি এবং বুঝতে পারতেছি যে এইগুলা নাই কোনো কিছু, এগুলো নাই কোনো কিছু, কোরআনের সাথে কিছুই আমাদের মিলছে না। না আছে আমাদের জীবনে ন্যায় বিচার, আমাদের আল্লাহ যেভাবে ন্যায় করতে বলেন সেই সংক্রান্ত কোনো ন্যায় না আছে আমাদের সমাজে, না মানে রাষ্ট্রীয় ভাবে আছে, না ব্যক্তিগত জীবনে আছে, কোনো ন্যায়ও নাই। এবং আল্লাহর সাথে কোনো রকমের প্রতিশ্রুতির বালাই তো আমাদের নাই। আল্লাহ আছেন কোনো এক জায়গায়, জিজ্ঞাসিলে খোদার কথা দেখায় আসমানে, আল্লাহ আছেন আসমানে, তার মতো আমরা এখানে আমাদের রাজত্ব নিয়ে ব্যস্ত আছি, আমরাই কর্তা। তো হাউফা ইউ নাব্বে ও হুমুল্লাহ, খুব শীঘ্রই আল্লাহ বলে দেবেন বিমা কানু ইয়াসনাউন, যা কিছু তারা বানিয়ে বানিয়ে করেছে সেইগুলো। আল্লাহ আমাদেরকেও বলবেন যে আমরা জীবনে কত কিছুই না বানায় বানায় করছি নিজেদের মতো। ইয়া আহলাল কিতাব, ওহে কিতাবের দাবিদারেরা, ওহে কিতাবের দাবিদারেরা। তাহলে আমি আবারও বলে দিতে চাই, কিতাবের দাবিদারেরা এই গোষ্ঠীটা রাসূল যখন উপস্থিত ছিলেন তখন সেখানে বনি ইসরায়েলদের মধ্যে যারা তাওরাতের অধিকারী বলে নিজেরা ক্লেম করতেন এবং যারা ইনজিলের অধিকারী বলে নিজেদেরকে ক্লেম করতেন, অর্থাৎ দুই কিতাবের দুই ধর্মের লোক, কিতাব থেকে ধর্মে বের হয়ে দুইটা ধর্মের লোক যারা বলতো যে আমাদের কিতাব আছে। রাসূল পরবর্তী এই প্রায় 1500 বছর সময়ে এখন কিন্তু এইটা একটা ব্রডার টার্মে পরিণত হয়েছে এবং এখন যাদের কাছে কোরআন আছে তারাও এই অঙ্গীকার, এই আহ্বানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন অটোমেটিক্যালি। কারণ আমাদের কাছে কোরআন আছে, এটা কিতাব আকারে। আর তখন মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে এই কিতাবগুলো অল্প অল্প করে ক্রমান্বয়ে নাজিল হচ্ছিল। তাহলে ওহে যারা কিতাবের দাবি করো, ওহে যারা কিতাবের দাবি করো, কদ যা আকুম রাসূলুনা, এই তো এসে গেছে তোমাদের কাছে, এই তো এসে উপস্থিত হয়েছে তোমাদের কাছে আমাদের বার্তাবাহক, ইউবাইয়িনু লাকুম, পরিষ্কার করে দেয়, বোধগম্য করে দেয়, স্পষ্ট ভাবে বুঝিয়ে দেয় তোমাদের, মানে বুঝিয়ে দেয় না, স্পষ্ট ভাবে বোধগম্য উপায়ে বর্ণনা করে তোমাদের কাছে, কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, সেই অধিকাংশ কিতাব থেকে যা 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 তোমরা গোপন করেছো, কিতাব থেকে যা যা তোমরা গোপন করে ফেলেছো তার অধিকাংশই বর্ণনা করে দেয়। তাহলে তখন মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে আল্লাহ বলছিলেন, তাকে নির্দেশ করে আহলে কিতাব এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বলছিলেন যে ওই যে তোমরা তোমাদের তাওরাত এবং ইনজিল থেকে যা যা গোপন করে ফেলছো, কিতাব তো একটাই, যা যা গোপন করে ফেলছো সেগুলাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ এখন বলছে, স্পষ্ট বোধগম্য করে বলে দিচ্ছে। মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তাহলে যা কিছু সেই অধিকাংশ জিনিস প্রকাশ করে দিচ্ছে যা তোমরা গোপন করে ফেলেছিল কিতাব থেকে।
ওয়া ইয়াফু আন কাসির, এবং দায় উঠিয়ে নিচ্ছে অনেক কিছু থেকে। তাহলে ধর্ম মানুষের উপর দায় চাপায়, এইটা করতে পারবা না, ওইটা করতে পারবা না, এইটা খাইতে পারবা না, এই পোশাক পরতে পারবা না, ওই অলংকার পরতে পারবা না। এই যে বাহ্যিক যত ডুজ এন্ড ডোন্টস, হাজার হাজার, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, কি পরা যাবে কি পরা যাবে না, কোন ডান পা দিয়ে কোন জায়গায় যাইতে হবে, বাম পা দিয়ে কি করতে হবে, কোনটা, এই যে অসংখ্য বেড়াজাল তৈরি করে, সেই বেড়াজাল থেকে মুক্ত করে দিতে রাসূলেরা আসেন। সেই বেড়াজাল থেকে মুক্ত করে দেওয়ার জন্য রাসূলেরা আসেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এই তো এসে গেছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর, এক আলো, ওয়া কিতাবুন মুবিন, অর্থাৎ একখানা দৃশ্যমান কিতাব। তাহলে আমাদের ক্ষেত্রে কি হলো? রাসূল তো নাই এখন, আমাদের কাছে আছে কিতাব। আমাদের কাছে কিতাব আছে, কিতাব পড়ে শোনালেই রাসূলের কাজটা হয়ে যায়। মোহাম্মদ রাসূলুল্লাহ যে কাজটা করে গেছিলেন, আমরা তো তারই অনুসরণ করছি। আমরা তো তারই অনুসরণ করছি। এই কিতাব যে স্পষ্ট করে দেয় যে সব জিনিস গোপন হয়ে গেছে, তো আমাদের ধর্ম আসলে করেছে কি? কিতাব তো গোপন করে ফেলছে, কিতাবে কিছুই নাই সমাজে, বাস্তব অবস্থায় আছে একটা কিছু নাম আছে, নামাজ, সালাত নামের নামাজ আছে, এই যে সিয়াম, রোজা নামের সিয়াম আছে, হজ নামের হজ আছে, সাদাকা নামের দান আছে, হ্যাঁ, তারপরে হলো গিয়া জাকাত নামের, জাকাত নামে একটা অদ্ভুত 2.5% সিস্টেমের একটা বিষয় আছে। হ্যালো, আকে আপা কিছু বলছেন নাকি? হ্যাঁ, ধন্যবাদ। তো আমাদের তো এরকম জিনিস আছে আমাদের সময়ে। এখন আমরা যদি কিতাব পড়ি তবেই না স্পষ্ট হবে, এই যে যেমন স্পষ্ট হচ্ছে, তবেই না স্পষ্ট হবে এবং হচ্ছে যে কি কি জিনিস আমাদের গোপন হয়ে গেছিল, কি কি জিনিস আমাদের গোপন হয়ে গেছিল, তবেই না স্পষ্ট হচ্ছে। যে আল্লাহ বলছেন এই যে তোমাদের কাছে রাসূল এসেছে, তো আমাদের কাছে কিতাব আছে, সেই বার্তাবাহক রাসূলুল্লাহর, বার্তাবাহক রাসূলুল্লাহর ভূমিকা পালন করার জন্য আমরা যদি এটা পড়ি, পরস্পরে আলোচনা করি, তবেই তো সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কাছে, যে কিছু কিতাব থেকে কি কি জিনিস গোপন হয়ে গেছে। ওই যে রাত হয়ে গেছে, মাগরিবের আজান, হ্যাঁ, তারপরে আল্লাহর আলোচনা হয়ে গেছে, যে হজে গিয়ে আল্লাহর আলোচনা হয়ে গেছে, নামাজ আর জিকির, আর আর বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে 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 দেখা ইত্যাদি হয়েছে। আরো কত কিছুই না হয়েছে, এখন সবকিছু বললে তো সময় লম্বা হয়ে যাবে। তো এবং কি বলছে, ওয়া ইয়াফু আন কাসির, এবং এই কোরআন পরস্পরে আলোচনা করলে আমরা দেখতে পাবো, যদি আমরা বিশ্বাস করতে পারি একে, তাহলে অটোমেটিক্যালি যে শৃঙ্খল গুলো, ধর্মের চাপানো যে বোঝা এবং যে ভারী ভারী আমাদের চাপ গুলো, সেগুলো অটোমেটিক্যালি উইথড্র হয়ে যাবে আমাদের থেকে। হয়েছে, আল্লাহ অনেক কিছু উইথড্র করেছেন, আরো হবে। এই তো এসে গেছে আল্লাহর পক্ষ থেকে একখানা আলো, একখানা আলো, এক প্রতিবিম্বিত আলো, অর্থাৎ একখানা কিতাব যেটা দৃশ্যমান। ইয়াহাদি বিহি আল্লাহ, পরিচালিত করেন এ দিয়েই আল্লাহ, অর্থাৎ ওই নূর অর্থাৎ কিতাব দিয়ে পরিচালিত করেন, এই দিয়েই আল্লাহ, মানিত্তাবা রিদওয়ানাহু, যে অনুসরণ করে তার সন্তুষ্টির, আল্লাহ সন্তুষ্টির অনুসরণ যে করে, তাকে আল্লাহ এই কিতাব দিয়ে পরিচালিত করেন। সুবুল সালাম, শান্তির পথে, নিরাপত্তার পথে, এই হলো সেই সালাম, যেটা শান্তি। গতকাল আমরা বলছিলাম যে ইসলাম মানে কি শান্তি কিনা, সমুদয় সমর্পণ কি শান্তি কিনা। আল্লাহ যখন চালায় নিয়ে যাবেন তখন সেটা শান্তিতে পরিণত হবে, তখন সেটা শান্তিতে পরিণত হবে। সুবুল আসসালাম,
ওয়া ইউখরিজুহুম, এবং বের করতে তাদেরকে মিনাজ জুলুমাতে ইলান নূর, এই স্তরীভূত স্তরে স্তরে অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে আল্লাহ এই কিতাব, এই নূর দ্বারা, যে নূর নাজিল হয়েছে, এই নূরের দ্বারা পরিচালিত করেন মানুষকে, সেই সব মানুষকে যারা অনুসরণ করে তার সন্তুষ্টির, সেই শান্তির পথে, সেই নিরাপত্তার পথে, এবং বের করে আনেন তাদেরকে, বের করে আনার ব্যবস্থা করেন তাদেরকে স্তরীভূত অন্ধকার থেকে, নানান রকম অন্ধকার থেকে আলোর দিকে, বিইজনিহি, তারই অনুমতি অনুযায়ী, ওয়াইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, অর্থাৎ পরিচালিত করেন তাদেরকে সেই সিরাতে মুস্তাকিমে, সেই নিশ্চিত স্থির পথে। আমরা আল্লাহর কাছে সেই নিশ্চিত স্থির পথে পরিচালিত হতে চাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই বসেছি। পরিচালিত হবার, তার দ্বারা পরিচালিত হবার, তার কথাগুলোকে, তার এই নূরকে গ্রহণ করার আকাঙ্ক্ষাতেই আমরা বসেছি, সেই অনুমতি পাওয়ার জন্য। যে এজেনের কথা আল্লাহ বললেন যে এটা, এই যে অন্ধকার থেকে আলোর দিকে বের হয়ে আসা, এটা হয় তার অনুমতি ক্রমে, এই জন্য তার অনুমতি প্রয়োজন। তা আমরা একাগ্র চিত্তে তার অনুমতি প্রার্থনা করি। তো আলহামদুলিল্লাহ, আজকের পড়াটা আমরা এই জায়গাতেই রাখবো। সূরা মায়েদার আয়াত 16 পর্যন্ত আমরা পড়লাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।